শ্রাবণের প্রথম সোমবার, আর এখানটা ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এবছর অগণিত ভক্তের সমাহার কিন্তু এই মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে। বললাম কোথা থেকে আসছো? কুচবিহার। কুচবিহার। হ্যাঁ। তো এই বছর ভিড় কিরকম? প্রচুর ভিড়, আগের বারের তুলনায় প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। থেকে আসি, কালকে 12টার সময় ঘর থেকে বাইরে হয়েছি, এখনো কিন্তু মন্দিরে পৌঁছাই নেই। বলো তো কখন বাবার সঙ্গে দেখা হবে? নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বানেশ্বর শিব মন্দির। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবছর এই মন্দিরে ঢোকার জন্য লাইন পড়েছে সেই মেন রাস্তা থেকে, আর মেন রাস্তা থেকে প্রায় কিলোমিটার খানেক হচ্ছে গিয়ে মন্দির, আর তারও দূরের থেকে কিন্তু এই লাইন চোখে পড়ে যাচ্ছে। তো চলুন এখন যাচ্ছি মন্দিরের সামনে, আর মন্দির যাওয়ার পথে কিন্তু এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন লাইনটি, সেই লাইনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তার পাশাপাশি কিন্তু এরকম প্রচুর ফুল এবং ঠাকুরের আসবাবপত্রের প্রচুর দোকান লক্ষ্য করা যাচ্ছে। যারা মনে করেন যে বাড়ি থেকে ফুল বেলপাতা বা জলের ঘট আনতে পারেননি, তাদের জন্য সুখবর হচ্ছে এখানটায় এলে পরে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। মন্দিরের শিবলিঙ্গে জল ঢালার জন্য কিন্তু এক পাশে যেমন রয়েছে ছেলেদের লাইন, ঠিক পুরুষের লাইনটি যেমন বিশাল আয়তন, আর ঠিক পাশাপাশি পাঙ্গা দিয়ে মেয়েরাও কিন্তু যথারীতি এই লাইনের দাঁড়িয়ে রয়েছে সেই আধার থেকে। বললাম কোথা থেকে আসছো? এখানেই আমাদের বাড়ি। এখানেই? তো এবছর ভিড় কিরকম? অনেক। বললাম কোথা থেকে আসছেন? কুন্ডিবাড়ি থেকে। কুন্ডিবাড়ি থেকে? কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 10টা। রাত্র 10টা? রাত্রি 10টা। আর এখন লাইনে আছেন? হ্যাঁ, এখন লাইনে আছি। এবছর ভিড়টা কি কম না বেশি? আমরা এবছরই প্রথম আসলাম। প্রথম? তো এসে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভিড় বেশি। অনেকেই যারা কিনা বাড়ি থেকে স্নান করে আসতে পারেননি, তাদের জন্য রয়েছে এখানটায় একটি স্নান ঘাট। তো যেটা কিনা একটা সময় দেখেছিলাম যে মন্দিরের ঠিক পাশ দিয়েই রয়েছে পাকা একটি সিঁড়ি বললে সিঁড়ি তো অবশ্যই, তো বলবো যে স্নানঘাট ছিল। তো সেটি কিন্তু ভিড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, আর বর্তমান সময়ে ঠিক তার উল্টা পাশ দিয়ে একটি অস্থায়ী স্নানঘাট তৈরি করা হয়েছে। অনেকেই এই স্নানঘাট থেকে স্নান পর্ব সেরে নিয়ে এখান থেকে জল নিয়ে তারপরে বললাম তোমরা কোথা থেকে আসছো? এখানে? আচ্ছা, তো এই বছর ভিড় কিরকম? হ্যাঁ, ভালো, আগের তুলনায় অনেক বেশি। তাই? তো এই বছরই কি প্রথম ঢালছো নাকি এরকম? প্রত্যেক বছরই? তো কেমন লাগে এখানটা জল ঢালতে? আচ্ছা। আমি এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণের ঠিক ভেতরে, অর্থাৎ যে মেন গেট, সেই মেন গেটের ভেতর অংশে। আর দেখতে পাচ্ছেন এখানটায় একটি বাঁশের ব্যারিকেড। এই ব্যারিকেডের ভিতর দিয়ে কিন্তু পুরুষ এবং মহিলা দুটি অংশে ভাগ করে নিয়ে তারপরে মন্দিরে ঢোকানো হচ্ছে।
প্রাঙ্গণের আনাচে কানাচে কিন্তু ভোলের ভক্তরা ভিড় করে রয়েছে। কেউ বা নন্দী মহারাজের মাথায় জল দিচ্ছে, কেউ বা আবার ত্রিশূলের মাথায় জল দিচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে গরমের আঁচে কিন্তু বেড়ে যাচ্ছে। আর ভোলের ভক্তরা যারা যারা কিনা জলঢালা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তারা অনেকেই এসে এখানটায় রেস্ট করছে। তার সাথে সাথে আমিও এখানে একটা রেস্ট করে নিচ্ছি। মূল মন্দিরের পাশাপাশি আরও যে কিছু মন্দির রয়েছে সেখানটাও কিন্তু অগণিত। মূল মন্দির সংলগ্ন আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, আর এই মন্দিরগুলিতেও কিন্তু ভিড় কিন্তু চোখে পড়া যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক সামনেই স্বয়ং জলজ্যান্ত ভোলেনাথের সাথে দর্শন হয়ে গেল। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।